তো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 2 দিন পশ্চিমবঙ্গে আবারও ঝড় বৃষ্টির একটি পূর্বাভাস রয়েছে। তবে কিছু কিছু জেলাতে এই ঝড় বৃষ্টি হবে, কিছু কিছু জেলাতে আবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, কিছু কিছু জেলাতে আবার রোদের যে টেম্পারেচার সেটাও অনেকটাই থাকবে। তো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কোন কোন জেলাকে সতর্ক করা হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটি ম্যাপ প্রকাশ করা হয়েছে, পশ্চিমবঙ্গের ম্যাপ, এবং সেই ম্যাপ অনুযায়ী বলা হচ্ছে যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোন কোন জেলায়, এবং এই ম্যাপ অনুযায়ী এটাও বলা হয়েছে যে আবহাওয়ার সতর্কতা কোন কোন জেলার উপরে এই যে সতর্কতা সেটা রয়েছে। এবং এই যে ম্যাপ সেটাতে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে যে টেম্পারেচার আগামী 2 দিন টেম্পারেচার কোন জেলায় কতটা থাকবে। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ম্যাপ থেকে, যেটা আবহাওয়া দপ্তর থেকে প্রকাশ হয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। এখানে বলা হয়েছে দেখুন 13 তারিখ সকাল 8:30 থেকে, অর্থাৎ আজকে সকাল 8:30 থেকে শুরু করে আগামীকাল সকাল 8:30, অর্থাৎ এই যে 24 ঘন্টা, এই 24 ঘন্টায় কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে না। প্রথমে আপনাদেরকে বলে রাখি উত্তরবঙ্গে যে জেলা রয়েছে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3টি জেলা রয়েছে, এই 3টি জেলাকে হালকা আকাশি কালারের দেখানো হয়েছে। অর্থাৎ হালকা আকাশি কালারের মানে এখানে দেখুন আপনি বাঁ দিকে পেয়ে যাবেন যে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের 3টি জেলা কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি। বাকি পশ্চিমবঙ্গে যে এখনও যে 19টি জেলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, এই যে জেলাগুলি রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বাদবাকি সমস্ত জেলাকেই দেখুন একদম গাঢ় সবুজ কালারে দেখানো হয়েছে। আর সেটা মানে হচ্ছে এই সমস্ত জেলাতে 26 থেকে 50% বৃষ্টির একটি পূর্বাভাস রয়েছে। কবে না, আজকে সকাল থেকে নিয়ে আগামীকাল সকাল এই 24 ঘন্টার মধ্যে। এরপর আপনাদেরকে বলে দিচ্ছি যে আগামীকাল সকাল থেকে নিয়ে তার পরের দিন সকাল 15 তারিখ সকাল, এই যে 24 ঘন্টা, এই 24 ঘন্টায় কোন কোন জেলাকে সতর্ক করা হয়েছে না বৃষ্টিপাতের পূর্বাভাস। উপরে দেখুন 5টি জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, এই যে উত্তরবঙ্গের 5টি জেলা এখানে গাঢ় সবুজ দেখানো হয়েছে, অর্থাৎ এখানে 26 থেকে 50% এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাদবাকি দেখুন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাকে একদম সবুজ কালার, একদম টিয়া কালারের মতো করা হয়েছে। প্রত্যেকটা জেলা ওই 5টি জেলা বাদে আপনারা দেখতে পাচ্ছেন এই জেলাগুলিতে কত পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে না 25%-এর নিচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এই সমস্ত জেলাগুলিতে। এরপর আপনাদেরকে বলে দিচ্ছি যে আবহাওয়ার যে সতর্কতা সেটা কোন জেলাতে কেমনটা রয়েছে। প্রথমে বলে রাখি 13 তারিখ আজকে সকাল থেকে আগামীকাল সকাল এই 24 ঘন্টা, এই 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে দেখুন সমস্ত জেলাকে একদম হলুদ কালারে দেখানো হয়েছে, অর্থাৎ হলুদ সতর্কতা দেখানো হয়েছে। আবহাওয়ার যে সতর্কতা সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলাতে হলুদ সতর্কতা এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেখুন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, প্রত্যেকটা জেলাতে দেখুন বৃষ্টির যে পূর্বাভাস সেটা কিন্তু রয়েছে একদম। সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়া বইবে কত কিলোমিটার না 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আজকে সকাল থেকে নিয়ে আগামীকাল সকাল এই 24 ঘন্টার মধ্যে। এটা কিন্তু পশ্চিমবঙ্গে যে আবহাওয়া দপ্তর সেখান থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। এরপর দেখুন আবহাওয়ার যে সতর্কতা সেটা দেখুন 14 তারিখ আগামীকাল সকাল থেকে তার পরের দিন সকাল, এই যে 24 ঘন্টা, এই 24 ঘন্টায় উত্তরবঙ্গের এখানে 2টি জেলাকে হলুদ সতর্কতা দেখানো হয়েছে, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 2টি জেলাতে হলুদ সতর্কতার সঙ্গে কিন্তু এখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া রয়েছে। বাদবাকি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে সবুজ সংকেত দিয়েছে। সবুজ সংকেত মিনস এখানে বলা হয়েছে নো ওয়ার্নিং, নো অ্যাকশন, কোনো অ্যাকশন নেই, এমনটাই কিন্তু বলা হচ্ছে যে আগামীকাল সকাল থেকে নিয়ে পরের দিন সকাল পর্যন্ত, অর্থাৎ বৃষ্টিপাত নেই বললেই চলে, এমনটা কিন্তু দেখানো হয়েছে। এরপর দেখুন টেম্পারেচারের কথা যদি আপনাদেরকে বলি, আজকে যে টেম্পারেচার সেখানে দেখুন উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে টেম্পারেচার একদমই কমে গেছে, কারণ এখানে নীল কালারে দেখানো হয়েছে। এরপর যেখানে যেখানে সবুজ কালার দেখানো হয়েছে যে এলাকাগুলিতে সেগুলিতে টেম্পারেচার একদমই স্বাভাবিক আছে। যেমন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কোচবিহার বা জলপাইগুড়ি, শিলিগুড়ি এগুলিতে যে টেম্পারেচার সেটা একদম স্বাভাবিক আছে। এরপরে দেখুন নিচের দিকে যদি আপনি আসেন তো মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর এই যে জায়গাগুলি রয়েছে সেখানে টেম্পারেচার 33 ডিগ্রি, কোথাও 35 ডিগ্রি এরকম কিন্তু টেম্পারেচার থাকবে। তবে এইদিকে দেখুন পুরুলিয়া, বিষ্ণুপুর যে এলাকা রয়েছে, মেদিনীপুর, এইদিকে একটু টেম্পারেচার বেশি রয়েছে, 35 ডিগ্রি মতো টেম্পারেচার রয়েছে।
এরপর দেখুন 14 তারিখে টেম্পারেচার কী রয়েছে না, এটাও সে তাই। যেখানে নীল কালারের আছে সেটাতে টেম্পারেচার একদমই কম আছে, সবুজ কালারগুলি স্বাভাবিক তাপমাত্রা রয়েছে। তারপর কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ এখানেও দেখুন 33-34 ডিগ্রি টেম্পারেচার আছে। তবে দেখুন আগামী 2 দিন পর যে টেম্পারেচার সেটা কিন্তু বাড়বে। আসানসোল 36 ডিগ্রি, পুরুলিয়া 36, বিষ্ণুপুর, শান্তিনিকেতন এখানেও 34-35 ডিগ্রি মতো তাপমাত্রা রয়েছে। তবে আপনি যদি আবার এদিকে দেখেন হাওড়া, আলিপুর, বর্ধমান এখানে তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করছে। অর্থাৎ বোঝা যাচ্ছে এই যে নিম্নচাপ সেটা যদি কেটে যায় তাহলে কিন্তু আবার যে টেম্পারেচার, রোদের যে টেম্পারেচার সেটা কিন্তু আস্তে আস্তে আবার বাড়তে শুরু করবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই মুহূর্তে কমেন্ট করবেন যে আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিও দেখছেন, আপনার জেলাতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা বা রোদের টেম্পারেচার এই মুহূর্তে কেমন রয়েছে, অবশ্যই আপনারা নিচের কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি থেকে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।